হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইনোভার চ্যানেল। আজকে আমি একটি বিশেষ রেসিপি আপনাদের তুলে ধরব। এই বিশেষ রেসিপিটির নাম হচ্ছে মোমো। মোমো রেসিপিটি কিন্তু আমাদের সকলেরই প্রিয়, তাই এই মোমো রেসিপিটি আমরা কি করে খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারি সেটি আজকে আমরা দেখব। তো চলুন দেখি মোমোর জন্য আমাদের কি কি উপকরণ দরকার। মোমো বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে গ্রেট করে নিয়েছি, ফাইনলি গ্রেট করে নিয়েছি স্কোয়াশ, 3টে স্কোয়াশ। ফাইনলি গ্রেট করে নিয়েছি অনিয়ন্স এবং চিকেন কিমা করে নিয়েছি। চিকেনটাও খুব ফাইনলি ছোট ছোট পিস করা। তার সাথে আমি অ্যাড করেছি বেশ পরিমাণ মতো আজিনামোটো এবং তার সাথে আমি এখন ডালডা গরম করে 1 প্যাকেট ডালডা এখানে অ্যাড করে ম্যারিনেট করে আমি নিয়ারলি অ্যাবাউট 6 আওয়ার্স রেখে দেব। এই ম্যারিনেশন ইজ আ মাস্ট প্রসেস ইন অর্ডার টু মেক মোমোস। তো চলুন দেখি কি করে আমরা ম্যারিনেট করি। চলুন দেখি এবার আমরা কি করে মোমো ম্যারিনেট করি। অ্যাড করা হয়েছে এখানে ফাইনলি গ্রেটেড অনিয়ন্স, ফাইনলি গ্রেটেড স্কোয়াশ, আমি আজিনামোটো দিয়েছি। তার সাথে আমি এখন ডালডা গরম করেও 1 প্যাকেট ডালডা গরম করে আমি এখানে অ্যাড করি। অ্যাড করেছি সল্ট এবং এখন আমি মাংস কিমাগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। রেসিপিটি হচ্ছে চিকেন মোমো। যদিও রেসিপিটি চিকেন মোমো, আমি পুরোটা চিকেন না দিয়ে আমি এখানে কিছুটা ভেজিসও ইউজ করেছি। ভেজিস এখানে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে স্কোয়াশ। আপনারা বাঁধাকপি দিয়েও মোমো বানাতে পারেন। স্কোয়াশ চিকেন অ্যাড করে যে মোমোটা, এই মোমোর টেস্ট কিন্তু অসাধারণ। আমি এখন অ্যাড করছি জিঞ্জার পেস্ট। বেশ ভালো অ্যামাউন্ট অফ জিঞ্জার পেস্ট আমি নিয়ে নিয়েছি, নিয়ারলি অ্যাবাউট 2 স্পুন। আমি এখন জিঞ্জার পেস্টটাকে অ্যাড করে ভালোভাবে মিক্সড করে 6 আওয়ার্সের জন্য রেখে দেব ফর ম্যারিনেশন। অনেকেই চিকেন মোমো শুধু চিকেন এবং অনিয়ন্স দিয়ে বানায়, কিন্তু আমি প্রেফার করি চিকেনের সাথে স্কোয়াশ অ্যাড করা। এবং আপনারা যদি এটা ট্রাই করেন তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। খুব ভালো করে মিক্সড করে আমি 6 আওয়ার্সের জন্য ম্যারিনেট করে রাখি। আমি আবার রিপিট করছি, আমি এখানে কি কি অ্যাড করেছি। আমি দিয়েছি স্কোয়াশ, অনিয়ন্স, চিকেন খুব ভালো করে গ্রেট করা, সাথে দিয়েছি আজিনামোটো, আদা বাটা, নুন এবং জিঞ্জার পেস্ট। এখন আমি 6 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। 6 ঘন্টা ম্যারিনেশনের পর আমি ফিরে আসলাম। এখন মোমো বানানো শুরু করব। মোমো বানানোর জন্য আমাদের আরো কিছু উপকরণ দরকার। চলুন দেখি সেগুলো কি। দরকার আমাদের ময়দা। ময়দাকে মেখে নিয়েছি, খুব নরম না খুব শক্ত। তারপর ঠিক মিডিয়াম সাইজের রাউন্ড শেপ করে নেওয়ার পর আমাদের বেলে নিতে হবে ঠিক এই সাইজে। সাইজটা মেনটেন করা খুবই প্রয়োজন। দেখতেই পাচ্ছেন সাইজটা, এবং খুব পাতলাও হবে না
খুব মোটাও হবে না। এখন আমরা দেখি কি করে আমরা মোমোর শেপ দেই। মোমো আমরা নানা রকম শেপে তৈরি করতে পারি। আমি আজকে একটি শেপ আপনাদেরকে তুলে ধরব। তো চলুন দেখি আমরা কি করে মোমো বানাই। একটি শেপ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ম্যারিনেশন করা স্কোয়াশ, চিকেন, অনিয়ন্স সেটাকে খুব সুন্দর করে প্লেস করব। করার পরে আমি ফোল্ড করব। তারপর আমি এক কর্নার থেকে ঠিক যেরকম ভাবে আমরা ফ্যান তৈরি করি, কাগজের ফ্যান, সেভাবে ফোল্ড করে যাব। বা আমরা শাড়ির কুচি ঠিক যেভাবে দিই সেভাবে আমরা ফোল্ড করে যাব এবং তারপর প্রেস করে দুটো কর্নার স্টিক করে দেব। দেখুন খুব সুন্দর মোমোর শেপ। ঠিক এইভাবেই আমরা বাকি সমস্ত শেপসগুলোকে এইভাবেই বানিয়ে মোমো পটে প্লেস করব। মোমো পট আমার 3 থাকের মোমো পট, তার মধ্যে আমি এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং তারপর আমি মোমোগুলো বানিয়ে এখানে সাজাবো। সাজানোর পর আমি স্টিম করব। আমি আরেকটা মোমোর শেপ বানানো দেখাচ্ছি। এভাবে নিয়ে নিলাম, নেওয়ার পরে এভাবে ফোল্ড করলাম। করার পরে ঠিক যেভাবে আমরা শাড়ি কুচি দেই সেভাবে কুচি দিয়ে প্রেস করে আমাদের সুন্দর মোমোর শেপ হয়ে গেল। সতেরোটা মোমো শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথম ধাপটা স্টিম করতে বসাবো। তো চলুন দেখি আমরা কি করে আমরা ধাপটাকে প্লেস করে স্টিম করি। জল গরম হয়ে গেছে। এটা হচ্ছে বটম মোমো ট্রে। তার উপরে আমি ফার্স্ট ট্রেটা প্লেস করে দিচ্ছি। তারপর আমি ঢেকে দিয়ে 10 to 15 মিনিটস স্টিম করব। মোমো স্টিম হয়ে গেছে। এখন আমরা সার্ভ করে নেব। সার্ভ করার জন্য আমি চাটনি বানিয়েছি। মোমো সস দিয়ে ভালো ম্যাচ করে না, মোমোর সাথে একটি স্পেশাল চাটনি হয় এবং সেই চাটনির সাথেই মোমো কিন্তু খুবই ডেলিশিয়াস মনে হয়। তাই আমি মোমোর চাটনি করেছি এবং মোমোর চাটনির সাথে আমি মোমোকে সার্ভ করে নেব। তো চলুন দেখি আমরা। মোমোর সাথে মোমোর চাটনি না হলে মোমো কিন্তু টেস্টফুল হয়ে ওঠে না। তাই মোমো চাটনি কি করে বানায় আজকে আমি তাও আপনাদেরকে তুলে ধরব। মোমো চাটনি বানানোর জন্য আমি টমেটো সেদ্ধ করে নিয়েছি। 3টে বিগ সাইজের টমেটো সেদ্ধ করে নিয়েছি। তার সাথে বেশ হ্যান্ডফুল অফ ধনেপাতা নিয়ে নিয়েছি। তার সাথে আমি ভালো অ্যামাউন্ট অফ চিলিস, রেড চিলিস প্লাস গ্রিন চিলিসকে সামান্য ফ্রাই করে নিয়েছি শুকনো কড়াইয়ে। ফ্রাই করে নিয়ে আমি সবগুলো উপকরণকে একসাথে পেস্ট করব এবং তার সাথে আমি একটি বিশেষ জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ডল্লি খোরসানি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দার্জিলিংয়ের লঙ্কা, যেটা আমার কাছে ছিল। আমি প্রত্যেকটা চাটনিতে সেটা অ্যাড করি, কারণ এই লঙ্কাটাই কিন্তু চাটনির টেস্টটাকে এনহ্যান্স করে তোলে। তো সব কিছু উপকরণকে একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে হয়ে যাবে আজকে মোমো চাটনি।
তো চলুন দেখি কি করে আমরা মোমো চাটনি তৈরি করি। রেডি হয়ে গেল মোমো চাটনি। দেখতে অসাধারণ, খেতেও অসাধারণ, এবং এই চাটনিটা মোমো বা বিরিয়ানির সাথে খুব ভালো ম্যাচ করে। ডেলিশিয়াস মোমো রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি চাটনির সাথে। চাটনি তৈরি করাটাও আমি তুলে ধরেছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আবার সুন্দর একটি ইনোভেটিভ রেসিপি নিয়ে আসবো। Thank you for watching. Have a wonderful day.